বন্ধুরা, আজকে আমি ছোলার ডাল দিয়ে ডাল পুরি বানাবো। তো ডাল পুরিটা বানানোর জন্য আমি এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি এই ডালটা সেদ্ধ না করেই বানাবো। তো আমি এরপরে এই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ছেঁকে নেব। আমি এটা 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা আমি ছেঁকে জলটা ঝরতে দিলাম। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এর নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, এটা ভালো করে মিশিয়ে নেব। তেল দিয়ে দেব, ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ময়দাটা মেখে একটা লুচি পরোটার মতো ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এরকম ডোটা মেখে রেখেছি। আমি এরপর এটা ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি ডালটা পুরের ব্যবস্থা করে নেব। মিক্সিং জারের মধ্যে ডাল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা মিক্সিং বেটে নেব। এটা আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এরপর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম, হিং দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে এটা হিংটা। এরপর আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। আমি 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য আমি এর মধ্যে আর লঙ্কা গুঁড়ো দেবো না। আপনারা ইচ্ছা করলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব। আমি এখানে সব রকমের গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এতে জায়ফল, জয়িত্রী সব রকমের মশলাই আছে। আমি এই মশলাটা দরো দরো করে কুটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা কাসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে আমি এটা ঝুরঝুরে করে নেব একটু। আমি এটা নেড়ে নেড়ে ঝুরঝুরে মতো করে নিয়েছি। এটা আবার ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। আর পুরটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে ঢেলে নেব। এরপর আমি গুছি কেটে নেব ময়দাটা। আর গুছিগুলো কাটা হয়ে গেছে। আমি এরপর পুর ভরে নেব। বাটি শেপ দিয়ে নেব। নিয়ে এখানে এই পুরটা ভরে নেব। এইভাবে মুড়ে নেব। এইভাবে সব গুছিগুলো পুর ভরে রেডি করে নেব। আমার গুছিগুলো পুর ভরা হয়ে গেছে। আমি এরপর এগুলো বেলে ভেজে নেব। আমি একটু বড় বড় করেছি ডালপুরিগুলো।
আপনারা এর থেকে ছোট সাইজও করতে পারেন। আমার সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে। তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এরপর এগুলো ভেজে নেব। ডালপুরিগুলো আমার খুব সুন্দর ফুলছে। আমি এরপর এটা তুলে নেব। এইভাবে সব পুরিগুলো ভেজে নেব। ডাল সেদ্ধ না করে এইভাবে আপনারা ডালপুরি বানিয়ে দেখবেন, আলাদা কিছু হয় না, একই রকম হয়। বন্ধুরা, আমার এই ডালপুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।